বৃহস্পতিবার 1 মে আন্তর্জাতিক মহান মে দিবস। মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ও রক্তমূল্যের অধিকার আদায়ের স্মারক দিবস। তাই মালদায় ডান বাম সব পক্ষই দিনটি উদযাপন করলেন যথাযোগ্য মর্যাদায়। নানা অজুহাতে খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নির্যাতন করার রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ের সভ্য সমাজের মানুষদের। শ্রমিকদের উৎপাদিত সম্পদ ভোগ করা একেবারে অভ্যাসে পরিণত হয়েছিল। বঞ্চিত মানবগোষ্ঠী পেটের দায়ে সমস্ত অন্যায় অত্যাচার মুখ বুঁজে সহ্য করে আসছিলেন বিধাতার অমর বিধানের মতো। অবশেষে রক্ত ঝরানো দীর্ঘ আন্দোলনের ফলে 1886 সালের 1 মে শ্রমিকরা তাদের 8 ঘন্টা কাজের অধিকার আদায় করেন। সেই থেকেই প্রতি বছর 1 মে দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে মহান মে দিবস। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার ঐতিহাসিক মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজরে এলো মালদা শহরের রবীন্দ্রভবন গৌরকন্যা বাস টার্মিনাসে। সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন সিটু অনুমোদিত মালদা জেলা জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের সদস্যরা। উপস্থিত ছিলেন সিটু নেতা প্রণব দাস, কৌশিক মিশ্র, অনুপম গুণ সহ অন্যান্যরা। তারা প্রথমে পরিবহন কর্মীদের নিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ঐতিহাসিক মে দিবস অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিবসে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে সরব হন। গৌরকন্যা বাস টার্মিনাসের মূল গেটের সামনে জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই এলাকার সর্বস্তরের শ্রমিক বন্ধুদের নিয়ে পরিবহন চালক, রিক্সা চালক, মুটিয়া মজদুর, আমাদের দোকান কর্মচারী, এই এলাকার সর্বস্তরের মানুষ, বস্তিবাসী, টোটো চালক সবাইকে নিয়ে আমরা এখানে জনপথ পরিবহনের পক্ষ থেকে আমরা আজকে এখানে পতাকা উত্তোলন, অমর শহীদদের শ্রদ্ধা জানানো এবং সংক্ষিপ্ত পথসভা এবং এই এলাকার শ্রমজীবীদের সাথে মে দিবসের আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার জন্য আমরা আজকে সবাই মিলিত হয়েছি। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেন আইএনটিটিইউসি অনুমোদিত মালদা জেলা বাস ও মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। তারা মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায় অবস্থিত গৌরকন্যা বাস টার্মিনাসে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন। মহান মে দিবস উপলক্ষে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন পর্ব শেষ হতেই সংগঠনের প্রয়াত সদস্য বাপি দাসের স্মরণে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে সংগঠনভুক্ত পরিবহন শ্রমিকরা রক্তদান করেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, মালদা জেলা বাস ও মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিদ্যুৎ বসাক, সম্পাদক সুশান্ত তলাপাত্র সহ অন্যান্যরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস উপলক্ষে আমরা প্রতিবারই এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করি, ইউনিয়নের নিজস্ব ফ্ল্যাগ হোয়েস্টিং করি। তবে আমরা এবার একটা যেটা কাজ করছি রক্তদান শিবির, আমাদেরই এক সহকর্মী স্বর্গীয় বাপি দাস গত 3 দিন আগে মারা গেছেন, তার উদ্দেশ্যে আমরা একটা রক্তদান শিবির করছি। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মালদা শহরের রথবাড়িতে অবস্থিত সিটু অনুমোদিত ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে। দিনটি উপলক্ষে রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের পরিবহন কর্মীদের নিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করেন সিটু নেতা নুরুল ইসলাম। পতাকা উত্তোলনের পর সকলে মিলে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঐতিহাসিক মে দিবস কেন্দ্রিক স্লোগান দেন। লাল ঝান্ডা সংগ্রাম আমি দিবস দিচ্ছে রাম জাত পাত নিপাত জাত দিবসের চিন্তাধারা বিক্রি করতে ছড়িয়ে দাও। আন্তর্জাতিক মে দিবসে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন, বিশেষ করে শ্রমকোডের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে ধর্মীয় মৌলবাদ নিপাত যাক স্লোগান তোলেন। সর্বোপরি কেন্দ্র এবং রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জাতপাত, দাঙ্গাবাদ নিপাত যাক এবং আমরা বলি যে ধর্মীয় মৌলবাদ ধ্বংস, কেন এই মুহূর্তে যে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যে বাতাবরণ, যে শ্রমজীবী মানুষকে যখন তারা নিজের দাবি দেওয়া নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক সেই সময় আজকে জাতির নামে আজকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমাদের লড়াই সংগঠিত করতে হবে। তাই আমরা বলি রক্ষা করো জাতীয় সংহতি এবং সংগত করো দেশপ্রেমিক মানুষের ঐক্য। আজকে এই সমস্ত দাবি নিয়ে
বিশেষ করে শ্রম কোড সহ আরও অন্যান্য শ্রমজীবী মানুষের দাবি, পরিবহন শ্রমিকদের যে ন্যায় সংহিতার নামে যে 106 ধারার যে 2 নম্বর এবং 1 নম্বর ধারার উপযুক্ত এই বাতিল করতে হবে, এই দাবি নিয়ে এবং ভারতবর্ষে যে অগ্নিমূল্য, যে রাজ্যের দুর্নীতি, ভ্রষ্টাচার, কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, এর বিরুদ্ধে আগামী 20 মে গোটা ভারতবর্ষ জুড়ে, দেশ জুড়ে সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা পরিবহন শ্রমিকরাও সামিল হব, এই আহ্বান গোটা মানুষকে দিতে চাই। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়। বুলবুলচন্ডী বেসিক স্কুল প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করার মাধ্যমে দিনটি পালন করেন হবিবপুর সিটু নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণ চৌধুরী, সিটুর হবিবপুর ব্লক সম্পাদক অর্ণব সরকার সহ অন্যান্যরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তথা মুসলিনী হিটলারের বংশধররা আজকে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এই 8 ঘন্টা কাজের যে ধারা ছিল সেই ধারাটাকে পরিবর্তন করে আজকে যে শ্রম কোড আনা হচ্ছে, সেই শ্রম কোডের বিরুদ্ধে 12 ঘন্টা কাজের দাবি, 12 ঘন্টা কাজ তারা করাতে চাইছে। শ্রমিকদের উপর অযথ নিপীড়িত অত্যাচার করতে চাইছে এই সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হয়ে মে দিবসের তাৎপর্যপূর্ণ যে মে দিবসটা পালন করা হয়, যে শ্রমিকদের ন্যায্য অধিকার, সেই অধিকারের পাওনা দাওনাটা আজকে আবার নতুন করে বুঝে নেওয়ার পথ আমাদের প্রশস্ত করতে হবে। সিটু অনুমোদিত পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজরে আসে মালদার কালিয়াচকে। দিনটি উপলক্ষে প্রথমে কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এরপর মহান মে দিবস উপলক্ষে সিটু অনুমোদিত পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিলে কালিয়াচকের রাজপথে মিছিল করেন। শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে সরব হন। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন কালিয়াচক ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক গান্ধী বসাক, সভাপতি নবকুমার মণ্ডল, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা কামাল উদ্দিন সহ আরো অনেকেই। শ্রমিক দিবস, মে দিবস, এই মে দিবসকে কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে আমরা কালিয়াচক 1 পরিবহনের পক্ষ থেকে শহীদদের স্মরণ করে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে আজকে আমরা অনুষ্ঠিত করছি। কালিয়াচক 1 নম্বর ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে মে দিবস পালিত হয় বৃহস্পতিবার। আইএনটিটিইউসি অনুমোদিত টোটো ইউনিয়নের সদস্যদের ব্যবস্থাপনায় মে দিবস পালনের ছবি নজরে আসে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির নেতা হায়দার আলী মমিন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন করেন। সেই সঙ্গে কাশ্মীরের জঙ্গি হামলাকে ধিক্কার জানান। একই সাথে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদ জানান। প্রথমে আমরা জানাই যে পহেলগাঁও কাণ্ডে কাশ্মীরে যে জঙ্গিদের দ্বারা নিহত পরিবার হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই শ্রমিক দিবসে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং ইউপি সহ আরও অন্যান্য রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর চিহ্নিত করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার আমরা ধিক্কার জানাই। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় পুরাতন মালদায়। বামদল আরএসপি শ্রমিক সংগঠন ইউটিইউসি নেতৃত্ব এদিন এই দিবস পালন করেন পুরাতন মালদার হিমালয়ান অ্যান্ড ওভার মজদুর ইউনিয়নের সদস্যদের নিয়ে। দিনটি উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া অধিকার নিয়ে সরব হন আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে। এখানে হিমালয়ান এন্ডেভার মজদুর ইউনিয়ন শ্রমিকরা মে দিবস কর্মসূচি এখানে পালিত হয়েছে এবং আজকে এই মে দিবসের শপথ গ্রহণ আমাদের কাছে দেশের সবথেকে বড় বিপদ সাম্রাজ্যবাদ, ধনবাদ এবং সাম্প্রদায়িকতাবাদকে আমরা ধিক্কার জানাই, নিপাত যাক। বৃহস্পতিবার আন্তর্জাতিক মে দিবস পালনের ছবি নজরে আসে গাজলে। দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করেন গাজলের সিটু নেতৃত্ব। দিনটি উপলক্ষে সিটু নেতাকর্মীরা মিলে প্রথমে গাজল বাস স্ট্যান্ডে সংগঠনের পতাকা উত্তোলন করেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন শহীদ বেদিতে। এরপর আন্তর্জাতিক মে দিবসে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান তুলে গাজলের রাজপথে মিছিল করেন। শ্রমিকদের অধিকার ও দাবি দেওয়ার কথা তুলে ধরে সুর চড়ান। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন
ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিআইএম নেতা প্রণব চৌধুরী, সুজিত দাস, সিটু নেতা মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। আজকে আমরা আমাদের দেশের যে কেন্দ্রের সরকার, যে সরকার শ্রমিকদের যে অধিকারগুলো আস্তে আস্তে খর্ব করার চেষ্টা করছে। আজকে যে জনবিরোধী নীতি, যে 29টা শ্রম কোড ছিল, সেই 29টা শ্রম কোডকে বাতিল করে আমাদের কেন্দ্র সরকার 4টি শ্রম কোড তৈরি করছে। এই শ্রম কোড পরিবর্তন করলে আগামী দিনে যে শ্রমিকদের অধিকার, যে 8 ঘন্টা কাজের যে অধিকার ছিল, এই 8 ঘন্টা কাজের অধিকার আর থাকবে না। আবার শ্রমিকদের সেই বিগত দিনের মতো প্রজাতন্ত্র অবস্থায় আসতে হবে। শ্রমিকদের আবার 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে হবে এবং রাজ্যে জাতপাতের রাজনীতি নিয়ে শ্রমিকদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তাদের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারগুলো তারা শেষ করছে।